আমার সামনে আপনারা যারা রোজা অবস্থায় আছেন, একটু রোজার মুখে বলেন তো, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? হ্যাঁ, একটু স্পষ্ট করে বলেন। কারণ বাংলাদেশের সামনে ঈমানের পরীক্ষা আসতেছে, ঈমানের পরীক্ষা। আপনারা কি এটা জানেন যে রমজান মাসের 17ই রমজান কিন্তু বদরের যুদ্ধ হয়েছে? জোরেকার কথা ঠিক কিনা? এই রমজান মাস অনেক কারণে রমজান গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছে। কোরআন নাজিল হয়েছে এই রমজান মাসে। রমজান মাসের একটা রাত্রে আল্লাহ কোরআন নাজিল করার কারণে রাতের দাম কত হয়েছে? আলফি শাহরিন, 1000 মাসের চাইতেও বেশি। চিন্তা করে দেখেন, আবার এই রমজান মাসে 17 রমজান বদরের যুদ্ধ হয়েছে। বদরের যুদ্ধের দিনে আল্লাহ রাসূল কি বলেছে? রমজান মাস এখন যুদ্ধ কেমন লাগে? সাহাবীরা কি বলেছেন? এই রোজা থেকে যুদ্ধ করা যাবে না। রাসূল বললেন, প্রয়োজন হলে রোজা ভাঙ্গে তারপরও বাতিলের বিরুদ্ধে মুসলমানদেরকে অস্ত্র ধারণ করা লাগবে, বাতিলের বিরুদ্ধে মুসলমানকে দাঁড়াতে হবে। একথা আল্লাহ কোরআনেও বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে একটু রমজান রোজা থাকা অবস্থায় আপনার একটু রমজান রোজা অবস্থায় একটু সুন্দর করে বলেন তো, আমাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? মাশাআল্লাহ। আমি আপনি যতই চেষ্টা করেও জীবন বাঁচানো যাবে না। যত চেষ্টা করি, যত ডাক্তার ধরি আর যতই যা করি, জীবন বাঁচানো যাবে না। যাবে না। হয়তো 2-4 দিন বেশি বাঁচবেন আর কি। মানে আমাদের ধারণা যে চিকিৎসা না নিলে হয়তো আগেই মরতো, ওই চিকিৎসা নেওয়ার কারণে কেউ পরে মরলো। অথচ আমরা যখন কোরআনকে পড়ি তখন দেখি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। তবে আমরা একটু চেষ্টা করলে আমাদের ঈমানকে বাঁচানো যাবে। তাহলে আমরা কি বাঁচাবো? যেটা বাঁচান যাবে না সেটার উপর চেষ্টা করব, না যেটা বাঁচান যাবে তার উপরে চেষ্টা করব? তাহলে কি বাঁচান যাবে, জীবন না ঈমান? জোরে বলেন, জীবন না ঈমান? তো তাহলে যেটা বাঁচান যাবে সেটার পিছনে আমরা সময় না দিয়ে যেটা বাঁচান যাবে না তার উপরে এত সময় দিলেন। আহারে, তাসদিক বিল জানানের পরে বলা হচ্ছে আমল বিল আরকান। ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আমাদের ঈমান আছে বলেই আমরা রোজা আছি। জোরে কোন কথা ঠিক কিনা? ঈমান না থাকলে আমরা থাকতাম না। আল্লাহ বললেন, তোমাদের আগে রোজা ফরজ ছিল, তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হলো। রোজা রাখার কারণে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা হলো লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। সুবহানাল্লাহ। মুত্তাকির ব্যাখ্যা কোরআনের প্রথমে আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন লাআল্লাকুম তাত্তাকুন আর হুদাল লিল মুত্তাকিন। খুব খেয়াল করবেন। আবার রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করছে। সুবহানাল্লাহ। আবার সেই কোরআনের প্রথমেই বলতেছে কোরআন থেকে হেদায়েত নিবার গেলে মুত্তাকি হওয়া লাগবে। আপনার বলেন তো অঙ্গাঙ্গি জড়িত আছে না নাই? আপনারা খেয়াল করে দেখছেন কোরআনের প্রথমে আল্লাহ কেন বললেন যে হুদাল্লিল মুত্তাকিন? এখানে তো আল্লাহ বলতে পারতেন হুদাল্লিন নাস, কিন্তু হুদাল্লিন নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন বলার পিছনে কারণ আছে। কারণ এই যে আপনারা কোরআনের ওয়াজ শুনতেছেন, আপনারা শুনতেছেন না? শুনতেছেন কিনা? মনে কষ্ট নেবেন না। আপনাদের চাইতেও বহু গুণ ভক্তি নিয়ে কোরআন শরীফ শ্রবণ করছে আবু জেহেল। আপনারা তো এদিক সেদিক তাকাতাকি করতেছেন, কিন্তু ও কোনো দিকে তাকাতাকি করেনি। আপনারা বসার চান্সে আছেন, আর আবু জেহেল বসারও জায়গা পায়নি। নবী যখন কোরআন তেলাওয়াত করছে রাতের বেলায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নবীর কোরআন তেলাওয়াত শুনেছে। এত গুরুত্ব দিয়ে শুনেছে যে রাত কোন দিক দিয়ে গেল এটাও খেয়াল করেন।
সকালবেলা মিটিং এর মধ্যে গিয়ে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আপনারা বলেন তো, রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, তাহলে গুরুত্ব কম না বেশি? কথা কম না, গুরুত্ব কম না বেশি? দেখছেন, দাঁড়িয়ে থেকে শুনিছে রাত কোন দিক দিয়ে গেল বোঝাই গেল না। তার মানে কি বোঝা যাচ্ছে? হুদাল্লিল মুত্তাকিন এখানে খেয়াল করা লাগবে। আবু জেহেল কিন্তু কোরআন শরীফ শ্রবণ করেছে, কিন্তু কোরআন থেকে হেদায়েত পায়নি। কোরআন থেকে কি পায়নি? হেদায়েত পায়নি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ শুনেছে এবং কোরআন থেকে হেদায়েত নিছে। জোরে কোন কথা ঠিক কি না? এখানে খেয়াল করা লাগবে মুত্তাকি কারা আর মুত্তাকি ছাড়া। মিটিং এর মধ্যে যখন আবু জেহেল, খুব খেয়াল করবেন, মিটিং এর মধ্যে যখন আবু জেহেল বলতেছেন এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি, তখন আবু সুফিয়ান বলেন, নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? মানে শুনতেই যদি এত ভালো লাগে, সেইটা ধরলে অসুবিধা কি? আপনারা বলেন, যারা আজকে ওয়াজ শুনতেছেন খালি শোনার জন্য, খালি কোরআন শোনার জন্য, ওয়াজ শোনার জন্য, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে এইটাকে গ্রহণ করার জন্য, মেনে নেওয়ার জন্য। তো এখন এইটাই প্রশ্ন করতেছে আবু সুফিয়ান, যে শুনতেই রাত কোন দিকটা যায় বোঝা যায় না, তাহলে সেটা ধরলে অসুবিধা কি? আজ বাংলাদেশে অনেকেই কোরআন শুনবার চায়, কোরআনের ওয়াজ করলে কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের রাজনীতি, কোরআনের আইনটা যখন কথা বলতে চায়, তখন অনেকেরই কলিজার মধ্যে চুলকায়। জোরে কোন কথা ঠিক কি না? কারণ কি? কারণ হলো, আল্লাহর কোরআনকে যারা গ্রহণ করবে তারা একদল, আর কোরআন শোনার আর একদল। তো এখানে মুত্তাকি, এই যে হুদাল্লিল মুত্তাকি বলা হয়েছে, মুত্তাকিন এখানে ব্যাখ্যার মধ্যে দেখবেন এই মুত্তাকির আবার বৈশিষ্ট্য আছে। এই এখানেই আল্লাহ বলেছেন বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আপনারা বলেন তো, রমজান মাসে যারা রোজা রাখতেছে, অদৃশ্যের প্রতি তাদের বিশ্বাস আছে না নাই? যেরকম আছে না নাই? আসরের নামাজ পড়ে জমি ধান দেখতে পাচ্ছে, ধান দেখতে পারে, এসে থেকে উপর জমির পানি চলমল করতেছে, আর নিচে জমির এক ফোঁটাও পানি নাই। যে জমির পানি নাই ওটা হলো ওই নামাজি। দেখে আমার জমির পানি নাই, উপরে এত পানি। এখন পানি কাটা দিবে, কাটা দেওয়ার আগে চারিদিকে দেখতেছে, এরকম করে চারিদিকে দেখতেছে, দেখে কেউ নাই, আস্তে করে বসা বিসমিল্লাহ কয়ে পানি কাটছে। কি কয়ে কাটছে? বাংলাদেশে এমন কিছু দলের লোক আছে যারা বিসমিল্লাহ কয়ে কাম সারে। জোরে কোন কথা ঠিক কি না? এই বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে, আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়া আবার উপর দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। লোকটা কিন্তু আসরের নামাজ পড়েছে। ওই লোকটাই রমজান মাসে সামান্য উযু করতে সামান্য পানি গলার মধ্যে গেছে কিনা, ওই লোকটাই যাই জমির আল কাটলো, ওই লোকটাই রোজা আছে। সামান্য কুলি করতে গিয়ে সামান্য পানি ভিতরে গেছে কিনা, ওখানে করতেছে। কে রে ভাই, কি হয়েছে? বলে হুজুর, মনে হচ্ছে সামান্য পানি হয়তো। তাহলে ওর গলার মধ্যে পানি ঢুকছে, এটা কে দেখছে? কথা কর না কেন, কে দেখছে? তাহলে যখন জমির ধান কাটলো তখন আল্লাহ কুটি রাখছে না? জমির যখন আল কাটলো পানি দেওয়ার জন্য, তখন কোন দিকে তাকাচ্ছে? আপনার গন্ত তখন কোন দিকে তাকাচ্ছে? চারিদিকে তাকাচ্ছে। আর যখন রোজা অবস্থায় সামান্য পানি গলার মধ্যে গেছে, তখন ওয়াক ওয়াক করতেছে, ওই জায়গা কে দেখলো? তাহলে আপনার বুঝতে পারেন নাই, আল কাটার সময় আল্লাহ কুটি ছিল, আর রোজার সময় আল্লাহ গলার মধ্যে পানি ঢুকলো, সেটা আল্লাহ দেখতে পারলো। তার মানে বোঝা গেল, মানুষ নামাজ পড়ে, নামাজের দ্বারা মানুষ মুত্তাকি পুরোপুরি হতে পারে না। মানুষ হজ করে, হজের দ্বারা মানুষ পুরোপুরি মুত্তাকি হবার পারে না। মানুষ যাকাত দেয়, যাকাতের দ্বারা মানুষ পুরোপুরি মুত্তাকি হবার পারে না। কিন্তু মানুষ যখন রোজা রাখে, এই রোজার দ্বারা আশা করা যায় লাআল্লাকুম তাত্তাকুন, সে পুরোপুরি মুত্তাকি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
এখন চিন্তা করেন, এ কোরআন থেকে হেদায়েত নেবার গেলে কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। তো রমজান মাসে আমরা যারা এখানে বসে আজকে আলোচনা শুনতেছি, আমরা সবাই কি এই ব্যাপারে ওয়াদা করতে পারি যে আল্লাহর কোরআন থেকে হেদায়েত নিতে গেলে কোরআনকে শুধু শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে। আমরা আল্লাহর কোরআন শুধু শুনবো না, কারা কারা আল্লাহর কোরআনকে গ্রহণ করব? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ তুমি সব দেখলা, রোজা অবস্থায় হাত তুলে তোমারে দেখাই দিল। শুধুমাত্র কোরআন তারা শুনবে না আবু জেহেলের মতন, বরং আবু বকরের মতন কোরআন শুনবে এবং কোরআনকে গ্রহণ করে নেবে। মাশাআল্লাহ। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। আর আল্লাহ বলতেছেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ভয় করো আল্লাহর। জোরে বলেন কার? বিশ্বাস করা লাগবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। আমাদের দেশে বিশ্বাস নাই। গত পরশুদিন ফেসবুক আমি দেখলাম একটা মাপ যন্ত্র, আগে তো দাঁড়িপাল্লা ছিল, দাঁড়িপাল্লা হাইকোর্ট থেকে বাতিল করছে, বুঝলেন? দাঁড়িপাল্লা হাইকোর্ট থেকে কি করছে? বাতিল করছে। এখন আর দাঁড়িপাল্লা নাই, এখন একটা মিটার যন্ত্র বাড়াছে। আমি দেখলাম, আপনারা দেখছেন কিনা, যে ওই যন্ত্রের এক সাইডে একটা তরমুজ দিলে ওজন হয় 7 কেজি। কয় কেজি? আবার এই সাইডে যখন দেয় তখন হয় 4 কেজি। একই যন্ত্র, একদিকে 7 কেজি, একদিকে 4 কেজি। কারণ কি? ওই বিক্রি করতেছে যেদিকে 7 কেজি হয় ওই দিকে, এদিকে দেয় না। আপনার কি বুঝতেছেন? রমজান মাস, ওই লোকটা যদি মুত্তাকি হতো তাহলে মানুষকে এইভাবে ঠকাবার পারতো না। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে বোঝা গেল রমজান মাস পালেও, রমজানের রোজা থাকলেও মানুষ মুত্তাকি হবার পারতেছে না, চেষ্টা করলেও পারতেছে না। আপনারা দেখছেন ফেসবুকে একটা ভিডিও দিছে যে পবিত্র মক্কায় রোজার চাঁদ ওঠার সাথে সাথেই তারা বলল, আল্লাহ তাআলা দয়া করে কোরআন নাজিলের মাস আবার আমাদেরকে দান করলেন। আল্লাহ দয়া করে কোরআন নাজিলের মাস আল্লাহ আমাদেরকে দিলেন। কারণ কোরআন নাজিলের মাস, রোজার মাস পাওয়া যে একটা ভাগ্যের ব্যাপার, এটা রাসূলের দোয়ার মাধ্যমে বোঝা যায়। যেই রজবের চাঁদ উঠেছে রাসূল দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান পর্যন্ত রাসূলের হায়াতকে লম্বা করার দোয়া করতেন কার কাছে? জোরে বলেন কার কাছে? তাহলে রমজান মাস কত বড় দামি মাস যে রাসূল পর্যন্ত বাল্লিগনা রমাদান পর্যন্ত দোয়া করত। আর সে রোজার মাস যেই চাঁদ পাইছে, ওখানে ভিডিওর মধ্যে দেখাচ্ছে দোকানদার বলতেছে, রোজার চাঁদ ওঠার আগে যে জিনিসের দাম যা ছিল, চাঁদ ওঠার সাথে সাথে সেই জিনিসের দাম অর্ধেক করে দাও। কি করে দাও? অর্ধেক করে দাও। ওরা দেখাচ্ছে, আপনারা দেখছেন হয়তো, দেখাচ্ছে যেখানে 10 টাকা সেখানে 10 কাটা দিয়ে 5 লিখতেছে, যেখানে 20 সেখানে 20 কাটা 10 লিখতেছে, যেখানে 40 কাটা দিয়ে 20 লিখতেছে, যেখানে 200 কাটা দিয়ে লিখতেছে 100। এটা হলো সৌদি আরবের চাঁদ। আর আমাদের বাংলাদেশে আর একটা চাঁদ দেখালো ওই ভিডিওতে, যে রোজার চাঁদ উঠছে, দোকানদার বলতেছে রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিনিসের দাম ডাবল করে দাও, দ্বিগুণ করে দাও। যেখানে লেখা আছে 10 ওটা কাটা লিখতেছে 20, যেখানে লেখা আছে 20 ওটা কাটা লিখতেছে 40। তাহলে চিন্তা করেন তো, সৌদি আরবে জিনিসের দাম কমলো আর বাংলাদেশে বাড়লো, কারণ কি? বাংলাদেশের মানুষ ভালো, এখন আর হলে টাকা টাকা করে কি করবো, যা বছর মানে এই ছেলেরা যতটুকু জায়গা করছে তার দ্বিগুণ হচ্ছে মানুষ, মহিলা আরো বেশি। কি বিপদ হয়ে গেছে। আমি তো মহিলাদের এখনো কোনো ওয়াজই শুরু করিনি। মহিলাদের ওয়াজ করবো তো অবশ্যই, কারণ মায়েরা জানে যে এমন একটা বক্তা, এই বক্তা খালি এক পক্ষে ওয়াজ করে না, সব পক্ষেরই থাকে। আমার মা বোনদের জন্য ওয়াজ আছে না নাই? যেখানে আছে না না,
আরে আপনাদের এলাকায়, আমার এলাকায় যখন ওই যে মুয়াজ্জিন শেষ রাত্রে ভাত আন্দার জন্য ডাকে না, আপনাদের এলাকায় ডাকে নাকি? আমার এলাকায় ডাকে। মা বোনেরা, এখন রাত এত। আমি একদিন মুয়াজ্জিনকে বললাম, কে ভাই তুমি সারা জীবন খালি মা বোনক ডাকো, বাপ ভাইরা এদেরকে ডাকো না কেন? তখন বলতে বাপ ভাইয়ের ডাকে লাভ হইতে, বাপ ভাইরা তো উঠবে না, মা বোনেরা উঠে সেহরি পাক করবে। আমার মা বোনেরা খুব কষ্ট করে সেহরি পাক করে না? করার পরে যখন সময় হয়ে গেছে তখন স্বামী তখন ডাক দেয়, কে গো সময় শেষ হয়ে যাচ্ছে, এখন উঠে খাওয়া দাওয়া করেন। তখন স্বামীরা খুব খুশি হয়। কোন স্বামীরা খুব খুশি, এমন একটা শরীর সারা মারে, এইরকম করে মারে, বউ যদি কাছে থেকে লাখ ফাটে দেবে। তোর কোন কথা ঠিক কি না? আমার সেই মা বোনেরা এত কষ্ট করে সেহরি পাক করে, এত কষ্ট করে ইফতারি তৈরি করে আমাদের সামনে দেয়। সে মা বোনদের জন্য ওয়াজ আছে না নাই? অবশ্যই করবো। মা আপনি একটু ধৈর্য নিয়ে বসেন। আলহামদুলিল্লাহ, আমি এই তাকওয়ার উপরে কিছু কথা বলি, আমার মা বোনদের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। কি বলতেছিলাম যে সৌদি আরবে জিনিসপত্রের দাম কমে গেল আর বাংলাদেশে বেড়ে গেল। আপনার বলেন তো, সৌদি আরবের মুসলমান, বাংলাদেশের মুসলমান, তারাও মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু তারা মুত্তাকি হলো, কিন্তু আমরা মুত্তাকি হওয়ার পারলাম না। এখান থেকে বোঝা গেল মুত্তাকি হতে গেলে, আল্লাহর ভয় কলিজার মধ্যে সব সময় রাখতে গেলে ওয়াজ দেয়া হবে না। যে কোরআন নাজিলের মাস পাইছি, এই কোরআনকে নিয়ে আমাদের কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। ধরে কোন ঠিক কি না? কারণ সৌদি আরবে আইন চলছে কার? জোরে বলেন কার? পুরাপুরি না চললেও কিছুটা যে আল্লাহর কোরআনে আইন চলতেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ। আজকে আপনারা দেখেন, আজকে ফেসবুকে দেখেন, ক্লাস 3-র একটা ছাত্রীকে ধর্ষণ করলো ক্লাস 3-র একটা বোনের বাড়িতে বেড়াবার গেছে। বোন তাকে স্বামীর কাছে রেখে, ছোট মেয়ে তো ক্লাস 3 পড়ে, পরে জানা গেল এখন খবর মেয়েটা মারা গেছে। ধর্ষক হচ্ছে ওই মেয়ের তাউই অর্থাৎ দুলা ভাইয়ের বাপ একটা 7 বছরের মেয়েকে ধর্ষণ করলো। আমাদের বাংলাদেশে রমজান মাসে ধর্ষণ চলতেছে, আর সৌদি আরবে এরকম ধর্ষককে কি শাস্তি দিবে? আর আমাদের বাংলাদেশে কি হবে? টেকা মারলি শেষ। জনগণ কথা ঠিক কিনা? কারণ ওখানে আল্লাহর কোরআনের আইন চালু থাকার কারণে সৌদি আরবে কোনো ধর্ষণ হয় না। সৌদি আরবে একজন মেয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, তার অন্তরে কোনো ভয় থাকবে না। কারণ কি? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুনা রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। বলেন যদি মেনে চলি কোরআন। এটা কি নাজিলের মাস? কি নাজিলের মাস? তাহলে একটু সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আমরা কি এরকম আশা করতে পারি? আগামীতে তার মানে বোঝা গেল আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আমাদের রোজার মাধ্যমে অর্জিত হয়। কিন্তু হাক্কা তুকাতিহি, এইটা শুধু রমজান মাসে ভয় করলে হবে না। এই ভয়টা সব সময় যদি অন্তরে ধারণ করতে চায়, তাহলে 12 মাস তার রোজা হবে না। 11 মাস পরে 1 মাস হলো রোজা। জোরে কোন ঠিক কিনা? এখন এই রমজান মাস হলো কিসের মাস? এটা আমার ভাই খুতবার মধ্যে বলেছে, আমি সব শুনছি, যে এই রমজান মাসে মিথ্যা কথা কি বলা চলবে না, বাদ দেওয়া লাগবে। সুদ খাওয়া, ঘুষ খাওয়া। আপনারা মনে করেন গলার মধ্যে পানি গেল, ওয়া ওয়া করতেছেন, ওই লোকটা আবার সুদও খায়, তাহলে হবে? তাহলে পানি খাওয়া বাদ দিলেন, খাওয়া দাওয়া বাদ দিলেন, সুদ খাওয়া, ঘুষ খাওয়া এগুলো তো রাখলে হবে না, সব খাওয়াই বাদ দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? রমজান মাসে আপনি বাদ দিলেন, ট্রেনিংয়ের মাস পাইলেন, আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জিত হলো,
কিন্তু আল্লাহ শুধু যদি বলতেন আত্তাকুল্লাহ, আত্তাকুল্লাহ, তারপরে যদি আল্লাহ বলতেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরিও না, এই আত্তাকুল্লাহ বলার পরে তো আল্লাহ বলে না, আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি। বলেন তো হাক্কা তুকাতিহি এইটা কোন এক সময়ের জন্য না। আত্তাকুল্লাহ বুড়ি হচ্ছে, মেয়ে মানুষটা বুড়ি হচ্ছে, আত্তাকুল্লাহ ভিতরে ভয় ঢুকছে, বুড়ি বোরকা পরা যায়, বুড়ি একটা বুড়ি বোরকা পরছে। আপনারা বলেন তো একটা বুড়ি মানুষের দিকে একটা বুড়া তাকায়, একটা বুড়াও কিন্তু একটা যুবতীর দিকে তাকায়, কিন্তু বুড়ি আত্তাকুল্লাহ ভিতরে এমন একটা ভয় ঢুকছে, মরা লাগবে ভাই, মরা লাগবে ভাই, পর্দা ছাড়া উপায় নাই। সারা জীবন ঘুষের চাকরি করছে, চাকরি যখন চলে গেছে বুঝলেন আত্তাকুল্লাহ, চাকরি যখন শেষ তখন ওর ভিতরে আল্লাহর ভয় ঢুকছে, তওবা করতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আপনার বলেন তোর চাকরি আছে, কতক্ষণ ওর চাকরি আছে, চাকরি যখন চলে গেছে তখন বলতেছে আল্লাহ আর আমি ঘুষ খাবো না। যখন বুড়ি হয়েছে তখন বোরকা করছে, চাকরি চলে গেছে ঘুষ খাবি না। বুড়া হচ্ছে, বুড়া হচ্ছে, জোয়ান কালে চুরি টুরি সবই করছে, এখন বুড়া হয়ে বলতেছে আল্লাহ চুরি ডাকাতি বাদ দিলাম, তওবা করতেছে, আল্লাহ আর জীবনে চুরি ডাকাতি করবো না। আল্লাহ তোমার ভয় ছাড়া আমার অন্তর আর ভয় নাই। দুই কান্দে দুই ফেরেশতা কয় আল্লাহ এ তো পুরা শয়তান, যৌবন কালে চুরি করছে, বুড়া বয়সের শরীর পাটতেছে না, এখন তওবা করতেছে। কি বুঝতেছেন? আত্তাকুল্লাহ মানে আল্লাহর ভয়। এই ভয়টা মাঝে মধ্যে সব সময় যদি রাখতে চান, হাক্কা তুকাতিহি, এই ভয়টা যদি সব সময় রাখতে চান, তাহলে বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ আছে এই পরিবেশে হবে না, পরিবেশ পাল্টান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? পরিবেশ পাল্টান লাগবে। যেই পরিবেশে সবসময় আল্লাহর ভয় থাকবে সেটা কেমন পরিবেশ? সেই পরিবেশটা কেমন একটা দৃষ্টান্ত দেই, তাহলেই বুঝতে পারবেন। যে মানুষটা পৃথিবীর সবচাইতে বড় মাস্তান ছিল, আল্লাহ নবীকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারি রওনা হয়েছিল, ওই মানুষটা এক সময় পৃথিবীর সবচাইতে ভালো মানুষ হয়ে গেল। এই ভালো মানুষটা হওয়ার পিছনে একটাই মাত্র কারণ, আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষটা এক সময় এই কোরআনের ওসিলায়, এই যে কোরআনের ওয়াজ শুনতেছেন, রমজান মাসে কোরআন নাজিরের মাস, এই কোরআনের ওসিলায় আল্লাহ তাআলা তাকে বাংলাদেশের মতন ৯৬টা, বাংলাদেশের মতন কয়টা? ৯৬টা দেশের খলিফা বানাই দিলেন। আমাদের বাংলাদেশের একটা সামান্য না, এরকম ৯৬টা দেশের তিনি খলিফা হয়ে গেলেন। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। দেখেন হাক্কা তুকাতিহি শব্দটা ব্যাখ্যা করতে গিয়ে বলতেছি, উনি এক সময় জুমার খুতবা দিচ্ছেন, আমার ভাইদেরকে আজকে খুতবা দিল ফেরদৌস ভাই, উনি যখন জুমার খুতবা দিচ্ছেন এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। আমাকে একটা এমপি যদি ভাষণ দেয় আর একজন লোক যদি মাঝখান থেকে বলে এমপি সাহেব আপনার ভাষণ আমরা শুনবো না, আপনি বলেন তো কি জন্য শুনবা না? এ কথা এমপি বলবি? এমপি বলার আগে ওর সামনে আজ থেকে ধরবি। আমরা অতীতে দেখছি তো, সামনেও আবার দেখবো, সামনেও আবার দেখবো নাকি? আবার দেখবেন ফ্যাসিস্টকে যখন কবর দিছেন, আর কোন ফ্যাসিস্ট যেন বাংলাদেশে না আসে, এই চিন্তা আমাদের মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওমর ফারুক চোখের পানি বের করলেন, মুখটা মুচকি মুচকি হাসতেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে, মুখটা হাসতেছে আর বলতেছে, ভাইজান আমার খুতবা শুনবা না? আমার অপরাধ কি? বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা কেমনে পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয়। ওমর ফারুকের মুখটা হাসতেছে আর চোখটা পানি পড়তেছে। হাসার কারণ হলো যতদিন পর্যন্ত লোকমা দেওয়ার মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত নেতারা হাক্কা তুকাতিহি অর্জিত হলে ইচ্ছা মতো চলতে পারবে না। আজকে মসজিদের মধ্যে লোকমা আছে, মসজিদের মধ্যে লোকমা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আসরের ৪ রাকাত নামাজের ইমাম যদি ৩ রাকাত বসে,
সামনে কাতারের মুসল্লি খেয়াল করেন, সামনে কাতারের মুসল্লি মনে করতেছি ইমাম ঠিক আছে, দ্বিতীয় কাতার মুসল্লিরও খেয়াল নাই, কিন্তু তৃতীয় কাতারে একজন অটো ভ্যান চালায়, ওই আবার ভ্যান চালায় টাকা হিসাব করে দেয়। ওই চিন্তা করতেছে আসরের নামাজের বৈঠক হলো দুইটা, একটা 2 রাকাত, একটা 4 রাকাত, 3 রাকাতে হুজুর বসলো, কেউ তো কিছুই কয় না। এখন বলেন তো, যদি জানে বৈঠক 4 রাকাতে একটা, 2 রাকাতে একটা, 3 রাকাতে হুজুর বসলো, ও তখন বসে থাকা জায়েজ হবে? আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার লোকমা দিছে, ইমাম মনে মনে বলতেছে যতই লোকমা দেয় আমি ডবল টাইটেল পাস, দাওরা পাস, 41 সালের আগে আমি উঠবো না। এই মনে করে ইমাম যদি বসেই থাকে, আপনারা বলেন তো মুসল্লি আপনারা কার পক্ষে যাবেন? ভ্যানালার পক্ষে না নেতার পক্ষে? কেন যাবেন? কেন যাবেন? ভ্যানালার পক্ষে কেন যাবেন? সামান্য অটো ভ্যান চালায়, তার পক্ষে কেন যাবেন? যেই নেতা ডবল টাইটেল পাস, দাওরা পাস, তার পক্ষে না যায় ভ্যানালার পক্ষে যাওয়ার কারণ হলো হাক্কা তুকাতিহি। হাক্কা তুকাতিহি আল্লাহর আইন, আল্লাহর নিয়মকে আপনারা খেয়াল করতেছেন যে ইমাম তুমি যত বড়ই নেতা হোক, তুমি যদি নবীর তরিকা মোতাবেক নামাজের ইমামতি করো তাহলে তোমাকে আমরা ইক্তেদা করব, আর তুমি যদি স্বৈরাচারী হয়ে যাও তোমাকে আমরা লোকমা দেব সংশোধনের জন্য। লোকমা গ্রহণ করার পরেও তুমি যদি সংশোধন না হয়ে বিনা ভোটে 41 সাল পর্যন্ত থাকতে চাও তাহলে তোমাকে আমরা পরিবর্তন করব। তোমার মতো নেতা দরকার নাই, ভালো নেতা আমরা সামনে দেব। জোরে গান ঠিক কিনা? কি বুঝলেন? কি বুঝলেন? মসজিদের মধ্যে আপনারা নেতা নির্বাচন ভালোই করেন, নেতা ভুল করলে লোকমা দেন, তো সমাজের মধ্যে এই লোকমা বন্ধ হলো কেন? সমাজের মধ্যে লোকমা যদি চালু থাকে, ওমর ফারুক চোখের পানি বের করে কাঁদতেছে আর মুখটা হাসার কারণ হলো এই লোকমা যতদিন চালু থাকবে ততদিন হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় শুধু সাধারণ মানুষের মধ্যে থাকবে না, আল্লাহর ভয় নেতাদের অন্তরেও থাকবে। জোরে গান ঠিক কিনা? কথা বলেন। ওমর ফারুক বলতেছে তাহলে আমার খুতবায় লোকমা দেওয়ার কারণ, বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন আমরা আপনার খুতবা শুনবো না। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা লোকমা দিলা, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা লোকমা দিলা, কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো আমার পরনে কোনো নতুন কাপড় নাই। আজকে খাটো পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ সবাই নতুন কাপড় পরলো, তুমি কেন পরলা না? আব্দুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার বাবার জুব্বা লম্বা হওয়ার পিছনে কারণ হলো আমার কাপড়টুকু আমার বাবাকে দান করার কারণে বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা যায়? সঙ্গে সঙ্গে সাহাবারা বলতেছেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যখন অর্জন হয় এইটা কোনো মানুষের আইন দিয়ে সম্ভব নয়, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। আমরা সেই কোরআন পাইছি এই পবিত্র রমজান মাসে। আল্লাহ বলতেছেন নামাজ মানুষ আল্লাহর জন্য পড়ে, আবার দেখানোর জন্য নামাজ পড়ে। সূরা মাউন পড়েন, আল্লাহ কেন বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। বলেন তো নামাজ মানুষ কার জন্য পড়ে? কথা কন না কেন? আবার মানুষকে দেখানোর জন্য যে নামাজ পড়ে এইটাকে আপনারা জানেন? আচ্ছা, আপনাদের এলাকায় জুমার দিনে যারা শেষে আসা আগে যায়, আজকে জুমার দিন না, আজকে জুমার দিনে যে মুসল্লি শেষে আসা আগে গেল, এরা কি আল্লাহর জন্য নামাজ পড়তেছে? আপনাদের কি ধারণা? কারণ জুমার দিনের হুকুম কি? ইজা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। তাহলে জুমার দিনের আযান দেওয়ার সাথে সাথে আসা লাগবে। এই হুকুম কার? কথা বল না কেন? হুকুম কার? তা আত্তাকুল্লাহ মানে কি? হুকুম মানবো কার? আল্লাহ। তাহলে জুমার দিনে আসলো আবার শেষে, যা গেল আবার আগে।
এরা কি আল্লাহর জন্য নামাজ পড়তেছে না মানুষকে দেখানোর জন্য? মানুষকে দেখাচ্ছে 7 দিন পর আমরা হাজরা দিই রে, 7 দিন পর আমরাও হাজরা দিই। পুরানা স্যান্ডেল পাওয়ার দিয়ে আসবে, শেষে যাওয়ার সময় নতুন পাওয়ার দিয়ে যাবে, ধরা পড়লে বলবে বদল হচ্ছে। ভাই বদল হচ্ছে কে? আজ পর্যন্ত আপনাদের এলাকায় দেখছেন যে নতুন স্যান্ডেল থুয়ে পুরাতন পাওয়ার দিয়ে গেছে? এরকম কোনোদিন আপনারা দেখছেন? না। আমি যত দেখছি নতুন পাওয়ার দিয়ে গেছে পুরাতন থুয়ে। ধরা পড়লে কই বদল হচ্ছে, বদলের সাইজ নাই। তুই যদি নতুন থুয়ে পুরাতন পাওয়ার দিতি তাহলে বুঝবাম তোর বদল হচ্ছে, তুই তো স্যান্ডেল চোরা। অনেক লোক দেখবেন বাড়িতেও নামাজ পড়ে, মসজিদেও নামাজ পড়ে, একই 4 রাকাত নামাজ বাড়িতে পড়তে লাগে 2 মিনিট আর মসজিদে পড়তে লাগে 4 মিনিট। আপনার বলেন তো বাড়িতে নামাজ পড়তেছে কার? কথা কয় না। মসজিদে পড়তেছে কার? তাহলে বাড়িতে 2 মিনিটে শেষ করে আর মসজিদে 4 মিনিট লাগায়। কারণ কি? বাড়িতে মনে করে কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছে, ধর ধর করে মারি। আর মসজিদে মনে করে আমি তো পরে এসে ঢুকে 4 রাকাত সুন্নতে নিয়ত করলাম রে, সাইড থেকে ওরা দেখতেছে রুকু কেমনে করে, সেজদা কেমনে করে, ঠিক মতো করে কিনা। ভিতরে এরকম চিন্তা আসলে বুঝবেন আপনি আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক লোক দেখবেন সারা বছর মসজিদে নাই, রমজান মাসে নতুন জায়নামাজ নেয় ফ্যানের তলে, নতুন জায়নামাজ নেয় ফ্যানের তলে। জোরে কোন জায়গা? যেখানে যেখানে ফ্যান আছে সেখানে সেখানে দেখবেন। তখন সারা বছর তো পাওয়া যায়নি, রমজান মাসে নামাজ পড়বে রয়েছে। আপনারা বলেন তো প্রথম তারাবির থেকে আজ পর্যন্ত মুসল্লি বাড়তিছে না কমতিছে? কথা কন না কেন ভাই? তাহলে প্রথম যারা আসলো, এখন যারা আসতেছে না, এরা আল্লাহর জন্য আসে নাই, এরা মানুষকে দেখানোর জন্য আসছে। ধরে কোন কথা ঠিক না? কি বুঝতেছেন? নামাজ মানুষ আল্লাহর জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য পড়ে। তাহলে কি বোঝা গেল? নামাজ আল্লাহর জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য পড়ে। হজ মানুষ আল্লাহর জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য হজ করে। আপনারা দেখবেন কোন মানুষ হজ করে আসার পরে তাকে যদি আলহাজ শব্দ না বলা হয় মনে মনে রাগ করে। করে কি করে না? মনে মনে রাগ। আমার মাদ্রাসার একটা দাওয়াতপত্র এক হাজী সাহেবের কাছে পাঠানো হয়েছে, খালি আলহাজ শব্দটা লেখা হয়নি, সবই ঠিক আছে, মোহাম্মদ উমুক উমুক লেখা ঠিক আছে, খালি আলহাজ লেখা হয়নি। সিটি দেওয়া মাত্রই উপর পড়াই বলতে চাচা ছিলেন, এত লাখ টাকা দিয়ে হজ করছি, আমার নামের আগে আলহাজ কোথায়? তারা হজ মানুষ কার জন্য করছে? আল্লাহর জন্য করছে, আবার মানুষকে দেখানোর জন্য কিন্তু হজ। দেখবেন যে লোকটা হজ করে আইছে কেউ শুনবার চায় না আপনি কবে হজ করছেন, কিন্তু একলা একলা চাষ করে বসে গল্প করতেছে। এইবারে পাথর মারবার যাইয়া যা পিড়ে পিড়ি ভাই, মানে একলা একলা গল্প করতেছে। আরাফার ময়দানে সেই রোদ, মানে মানুষকে শোনাচ্ছে যে আমি হজ করে আছি। তার মানে বোঝা গেল হজ মানুষ আল্লাহর জন্য করে, আল্লাহর হুকুম পালন করার জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য হজ করে। যাকাত মানুষ আল্লাহর জন্য দেয়, আবার মানুষকে দেখানোর জন্য কিন্তু যাকাত দেয়। যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা আল্লাহর জন্য যাকাত দেওয়া লাগবে না? এ কথা কোন লাগবে কি লাগবে না? কিন্তু মানুষকে দেখানোর জন্য দেয়। রমজান মাসে যাকাত দেয়, আমাদের বাংলাদেশে একটা নিয়ম, সারা বছর না দিলে রমজান মাসে দেয়, সব বেশি হওয়ার কারণে। এখন গরিব মানুষেরা তার বাড়ি যাচ্ছে, চাচা যাকাত 23শে রমজান, এত আগে আসলে কেন? 23শে রমজান দেব। যাই আসে তাকে বলে 23শে রমজান, 23শে রমজান। যত লোক সবাইকে বলছে 23শে রমজান দেব। আচ্ছা আপনার বলেন তো, এই যে রমজান মাসে যাকাত দিবে শতকরা 2.5 টাকা, তার জন্য 23শে রমজান নির্ধারণ করার দরকার আছে? আর গরিব মানুষ তার বাড়িতে আসবে কেন? সেই তো গরিবের বাড়ি বাড়ি যাবে। জোরে জোরে কথা ঠিক কিনা? কিন্তু গরিবই বাধ্য হয়ে তার বাড়িতে আসলো, যাকাতের টাকা না দিয়ে ফিরে দেখো 23শে রমজান। 23শে রমজান বলার কারণ হলো ওই আল্লাহর জন্য যাকাত দিচ্ছে। আপনার একটু চিন্তা করে দেখেন তো, 23শে রমজান সবাই যখন আসলো তখন ছেলেকে বলতেছে, জামাইকে বলতেছে ভিডিও করো, ভিডিও করে ফেসবুকে ছেড়ে দাও যে আমি আজকে এত টাকা যাকাত দিলাম। তাহলে যাকাত আল্লাহর জন্য হুকুম পালন করতেছে, আবার মানুষকে দেখানোর জন্য মানুষ যাকাত দেয়। কিন্তু শুধুমাত্র রমজানের রোজা আল্লাহ কেন বললেন লাআল্লাকুম তাত্তাকুন? আশা করা যায় রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হবে। এই যে রমজান মাসের 16 ঘন্টা না খেয়ে থাকা, 16 ঘন্টা পানি পান না করে থাকা, আপনার বলেন তো মানুষকে দেখানোর জন্য কোন পাগল কি রোজা রাখে? মানুষকে দেখানোর জন্য আপনি রোজা আছেন? আচ্ছা এখন না হয় আপনি মানুষের সামনে কোনো কিছু খেলেন না,
এই রমজান মাসে আমাদের প্রধান উপদেষ্টা না, স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু বলেছে প্রকাশ্যে ধূমপান রমজান মাসে পবিত্র রক্ষা করার জন্য প্রকাশ্যে ধূমপান না করাই ভালো। এই কথা নাকি কোন এক মেয়ে মানুষ করলো, আর সে মেয়েটা এত গরম হলো যে রমজান মাসে রাস্তায় প্রকাশ্যে ধূমপান করতেছে আর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করতেছে। জোরে কোন কথা ঠিক ঠিক কথা কর না কেন ভাই রে? হায় হায়, কি একটা রমজান মাস পেলাম। আমরা অনেক সময় বলি যে সাথে সাথে অ্যাকশন না নিয়ে এই ইউনুস দেরি করে কেন। আমাকে একজন বলে হুজুর ইউনুস দেরি করে কেন। আমি বললাম আরে বুড়া মানুষের কাজ তাড়াতাড়ি হয় না তো। বুড়া মানুষের কাজ সব অ্যাকুরেট হয় কিন্তু একটু ধীর গতিতে হয়। আপনার বলেন তো যুবকেরা যে তড়িৎ করে কাজ করে এই কাজের মধ্যে ভুল আছে, জোরে কোন ঠিক কিনা? আর মুরব্বীরা যে কাজ করে এই কাজ ভুল আছে, চিন্তা ভাবনা করে পড়ে। আমি দেখছি আজ পর্যন্ত প্রায় 3 বছর হয়ে 4 বছর তদন্ত করে দেখতেছি বাংলাদেশের কোন রাস্তায় কোন বুড়া মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মরে না। বুড়া মানুষ এমনি মরছে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে কোনো বুড়া মরেনি। না মরার কারণ কি জানেন? যদি কোনো বুড়া পার হওয়ার না পারে তখন বলে ভাই ভাই আমি পার হওয়ার পারতেছি না, রাস্তা একটু পার করে দাও। এদিকে তাকায় এদিকে তাকায় এদিকে তাকায় খাড়া হয়। আর জুয়ানেরা তাকায় না, খালি একদিকে তাকায় এদিক থেকে আসতেছে ওদিকে খেয়াল নেই, এদিকে তাকা পার হচ্ছে তলে পড়ে মরছে। ডক্টর ইউনুস কাজ করতেছে সবই কিন্তু একটু ধীর গতিতে হচ্ছে। আপনারা জানেন স্বৈরাচার হাসিনা যে অর্থনীতিকে পঙ্গু করে বাংলাদেশ থেকে পলায় গেল, ওই জায়গায় কোন সরকার যদি ভোট পায় ক্ষমতায় যাইতো 6 মাস তারা টিকতে পারত না। আন্তর্জাতিক চাপে মানুষের ভিতরে এমন একটা বিদ্রোহ জ্বলে উঠতো, 6 মাসের মধ্যে তাকে পদত্যাগ করা লাগতো। কথা বলে বুঝতে পারতেছেন না? আজকে যারা তাড়াতাড়ি ক্ষমতা নেওয়ার চিন্তা করতেছেন ভাই বুঝতে পারতেছেন না যে দেশটা কোন জায়গাতে রেখে গেছে। তলাবিহীন ধুড়ি বানায় রাখছে। জোরে কোন কথা ঠিক কিনা? ইউনুসের ক্ষমতার লোভ নাই। অনেকে মনে করতেছে ইউনুস হয়তো ক্ষমতার লোভে আছে, না। ইউনুস চাচ্ছে দেশটাকে একটা সুন্দরভাবে গোছায় দিয়ে একটা ভোটার সরকারের হাতে দিয়ে দিবে, একটা নিরপেক্ষ ভোট হবে, এরকম একটা অবস্থায় দিবে। খালি বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি কেমন হবে? দেখেন প্রত্যেকটা কাজ হচ্ছে কি হচ্ছে না। ভারত যে পেশাল শুরু করছিল এখন সে পেশাল আছে। কথা কর না? আমরা তো প্রতিদিন খবর দেখি, প্রতিদিন তো ফেসবুকে খবর দেখি যে ভারতের মুখ বন্ধ করলো কে? বিএনপি। তারপর অন্য দল তো ভারতের সাথে লিয়াজু করে ক্ষমতা চাচ্ছে, আর ইউনুস করছে ভারত মুক্ত বাংলাদেশ গড়াতে হবে। যে ভারত বলল আমরা পেঁয়াজ বন্ধ করে দিলে রমজান মাসে 1000 টাকা কেজি পেঁয়াজ খাওয়া লাগবে। আপনারা বলেন তো এত 10 বছর ভারত থেকে পেঁয়াজ পেয়ে রমজানে আমরা 200 করে খাচ্ছি। জনগণ কথা ঠিক কিনা? এবার শালা ভারত বন্ধ করে দিছে, পেঁয়াজের দাম কত? মুসলমান কোন ভারতের দিকে তাকাবে না, মুসলমান আমেরিকার দিকে তাকাবে না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবে। জোরে কোন কথা ঠিক কি না? কি এই জন্য বেশি লাফালাফি করা লাগবে না, সব ঠিক হবে। প্রকাশ্যে ধূমপান করছো, কালকে ওর বিরুদ্ধে আর একদল মেয়া মিছিল বার করছে। জোরে কোন কথা ঠিক। ইউনুস কিছু করা লাগবে, ওরা ওরই চুল ছেঁড়াছুড়ি করবে, জাগা মতো মার হল। কি বিরক্ত হচ্ছে? আমি হাক্কা তুকাতির উপরে বলতে গিয়ে লাআল্লাকুম তাত্তাকুন নিয়ে কথা বলতেছি। তার মানে নামাজ আল্লাহর জন্য মানুষ পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। হজ মানুষ আল্লাহর জন্য করে, মানুষকে দেখানোর জন্য করে। যাকাত মানুষ আল্লাহর জন্য দেয়, আবার মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়। কিন্তু রমজান মাসের এই 16 ঘন্টা রোজা কোন পাগলও নাই মানুষকে দেখানোর জন্য রোজা রাখে, বরং আল্লাহর ভয়ই সে রোজা রাখে। ধরে কোন ঠিক কিনা? এই জন্যই বলা হয়েছে আশা করা যায় এই রোজার দ্বারা, সিয়াম সাধনার দ্বারা তোমরা মুত্তাকি হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি হিসেবে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন সামান্য কিছু আমার মা বোনদের জন্য কথা বলা লাগবে। আপনি কি বিরক্ত হচ্ছেন? শোনেন, কারণ মা গুলো যদি ভালো না হয় আপনি যতই চেষ্টা করেন ভালো হয়ে থাকতে পারবেন না। আপনার বলেন তো, এই যে পীরগঞ্জের একজন মরদ মানুষ, নাম হলো ডক্টর ওয়াজেদ। ডক্টর ওয়াজেদ নাম শুনছেন? কথা কয় না।
ওনার বাড়ি হলো পীরগঞ্জে। উনি একবার জাফরুল ইসলামের কাছে চাকরির জন্য গেছিল, গণস্বাস্থ্যের জাফরুল ইসলাম তার কাছে চাকরির জন্য গেছে। যা বলতে ভাই খুব কষ্টে আছি, আমাকে একটা চাকরির ব্যবস্থা করো। তখন জাফরুল ইসলাম মুসকে মুসকে হাসার বলে, তোমার বউ হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর তুমি প্রধানমন্ত্রীর বউ হয়ে চাকরি খুঁজবার। আচ্ছা, তখন ওয়াজের সাহেব কান্দার কয়, ভাই এর মতন বউ যেন কারো ঘরত না যায়। দেখেন একটা প্রধানমন্ত্রী, তারপরে বলতেছে এর মতন বউ যেন কারো ঘরত না যায়। এখন আপনাদের ঘরত যে বউগুলা আছে, সে বউগুলা কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা অফিল আখিরাতে হাসানা? না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা। দুনিয়াতে যদি বউ সুন্দর না হয়, আপনার আখিরাত কোনোদিন সুন্দর হবে না। এই বউয়ের পেট থেকে যে বাচ্চাগুলো আসবে, এই বাচ্চাগুলো সুন্দর হওয়ার পিছনে, ভালো হওয়ার পিছনে কিন্তু বউ। জোরে কোনো কথা ঠিক কিনা? বাপ কি করবেন আপনি? বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না একবার মা, মা গো। এই যুবকেরা যারা বিয়ে করছে নতুন নতুন, তোমার বইয়ের পেটে বাচ্চা আইছে, বাচ্চা আসার সাথে সাথে আল্লাহ তোমার বইয়ের মাসিক ব্যারাম বন্ধ করে দিছে। বুঝবার পারছেন? মুরব্বীরা তো আমরা সব জানি, প্রতি মাসে মেয়েদের 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ হয় না? হয় কি হয় না? আপনার বলেন তো, এই অসুখ হলে রোজা থাকা যাবে? জোরে বলেন, যাবে? নামাজ পড়া যাবে? কোরআন শরীফ পড়া যাবে? কিন্তু বাচ্চা যখনই পেটে আসলো, তখনই কিন্তু আল্লাহ এই অসুখ বন্ধ করে দিল। বুঝলেন? পেটে বাচ্চা আসার সাথে অসুখ বন্ধ হওয়ার কারণ হলো, পেটে বাচ্চা থাকা অবস্থায় মার যেন ইবাদতের কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ একটা সম্পর্ক করে দেয়। জোরে কাম সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন আপনারা বলেন যে আমরা যারা উপরে বসে আছি, যে কয়জন, এরাও সব কয়টাই, আমাদের মধ্যে একটা সন্তান আমরা সিজার করা না। কথা কন না কেন? আমরা যে কয়টা আছি, আমাদের মাও কি সিজার করছে? তা আমরা কি ভালো নাই? আমি যুবকদের বলতেছি, তোমাদের বইয়ের পেটে যদি বাচ্চা আসে, সিজার শব্দ মুখত আনার সাথে সাথে তুমি 3 বার নাউজুবিল্লাহ পড়বা, আর 4 বার সুবহানাল্লাহ পড়ার কবলতে একটা সুন্নাত হবে। সুবহান খেয়ে বলবা, সিজার করা চলবে না, সিজার করা চলবে না। আল্লাহ পেটে বাচ্চা দিছে, নরমালি বাচ্চা হবে। আমি নরমালি হয়েছি, তুমিও নরমালি হয়েছো, তোমার বাপ নরমালে, তোমার মাও নরমালে, আমার মা নরমালে, আমার বাপ নরমালে, আমরা সব ভাই নরমালে, সব বোন নরমালে হয়েছি। সিজার করে একটা কথা যদি আপনার বউকে বুঝাবার পরে কোন মতে নরমালি যদি আপনার বাচ্চা হয়, দেখবেন ওই বাচ্চার উপরে কেমন ওয়াজ করা লাগবে না, জন্মসূত্রে ভালো হয়ে জন্ম নিবি। জোরে কোন কথা ঠিক কিনা? আমার কাছে হুজুর দোয়া দেন তো। কিসের দোয়া? তাই খালি কান্দে। দোয়া পড়ে দিলাম, কান্না থামে না। কেন হুজুর দোয়াতে হবে না, পানি পড়া দেন। আয়াতুল কুরসি পড়ে, সূরা ফাতিহা পড়ে পানি পড়া দিলাম, আরো কান্দে। আচ্ছা, বলতে যে হুজুর ইলা দোয়া দরুদ আর কান্না থামবি না। আমি বললাম, মা তুমি সত্যি করে বলো তো, দোয়া দরুদ যখন তোমার বাচ্চার উপর খাটতেছে, তোমার বাচ্চা কি নরমালি না সিজার? হুজুর সিজার করা হবে না, সিজার করা বাচ্চা দোয়া দরুদ দিয়ে কান্না থামান যাবি না। আপনার বলেন তো কেন যাবি না? কারণ ওই জন্মের আগেই জন্ম নিছে, ওর জন্ম হতো 2 দিন পরে নরমালে, কিন্তু টাকা খাওয়ার জন্য ডাক্তার বলছে পানি শুকে গেছে, বেকা হয়ে আছে, কাটা ছাড়া বুদ্ধি নেই, সারা ডাক্তার আর টাকা কামের জন্য এই কাম করছে। তোর কথা ঠিক কিনা? ওই কিন্তু 2 দিন পরে নরমালি জন্ম নিত, কিন্তু ওদের টাকা খাওয়ার জন্য পেট কাটা থেকে ঘুমিয়ে ছাড়েনি। ঘুম ছাড়বে কেন? 2 দিন পরে তো ঘুম ছাড়বে। তখন পেটের মধ্যে বার করে পাও ধরে একটা ঘুরান দেয়। একটা ঘুমন্ত বাচ্চাকে পাও ধরে ঘুমান দিলে ওর ঝাঁকি মাথাত লাগে, ওই ঝাঁকি ওই যে কান্না শুরু করছে। এখন মোবাইল ছাড়া ওর কান্না থামান যায় না, মোবাইল ছাড়া ওই ভাত খায় না। ধরে কথা কর না।
তাহলে আমি মা বোনদের জন্য আমার 1 নম্বর ওয়াজ হলো, পর্দার ওয়াজে পরে আসতেছি। 1 নম্বর ওয়াজ হলো, পেটে বাচ্চা আসলে মা খবরদার সিজার শব্দ উচ্চারণ করবে না, নরমালে বাচ্চা হবে, জন্মের সাথে সাথে বাচ্চা অনেক রোগ মুক্ত হয়ে জন্ম নেবে। জোরে জোরে কথা, ঠিক কথা বলে। আমার মায়েদের জন্য 1 নম্বর আলোচনা, আল্লাহ নবীর মেয়ে ফাতেমার কাছে নবী বলতেছেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এই কথা কি কখনো তোমার মনে হয়? ফাতেমা বলতেছেন, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, আমার বাবা সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সর্দার, এমন একজন নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ হয়তো আমাকে তার বাবার ওসিলায় জান্নাত দিবার পারে। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মা এরকম চিন্তা যদি কোনো সময় করে থাকো তাহলে তুমি ভুল চিন্তা করেছো মা। শুনে নাও, জান্নাতে যদি যাবার চাও, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মায়েদের জন্য ওয়াজ করতেছি, দুই একজন ওঠা বসা করলে তো বিরক্ত। কি মায়েদের জন্য ওয়াজ করবো না? কি কয়? আপনাকে ওয়াজ হয়ে গেছে, ওরা শুনবে আর আপনারা চলে যাবেন। কে রে পাগলা, এই মায়েরা ভালো হলে বইয়েরা ভালো হলে লাভ কার? আমাকেরই তো লাভ। বুঝতেছেন না কেন ভাই? জান এখন আমার যে মায়েরা কিছুদিন পরে মার্কেটে যাওয়া শুরু করবে। আপনাকে এলাকার মায়েরা যায় কিনা? আমাকে এলাকার যায়। এক যুবক তার ছেলেকে নিয়ে আমার বেলকনির সামনে বাবু তো বাবু তো করতেছে, সন্তান খালি কাঁদতেছে, হাতে একটা ফিডার আছে দুধের, মুখের মধ্যে ঢুকে দেয়, সন্তান আরো জোরে কাঁদে। আমি বললাম, কে রে পাগলা, এত সন্তান কাঁদতেছে, মায়ের কাছে দিয়ে যায় না, ফিডার আছে, যতই ফিডার, দুধের ফিডার দিয়ে বাচ্চার কান্না থামাতে পারবি না পাগল। বাপের কোল হচ্ছে শক্ত আর মায়ের কোল হচ্ছে নরম রে। তুই যতই বাবু তো কয়, কান্না থামবি না, যা মায়ের কাছে দিয়ে যা। তখন বলতে যে হুজুর আর মা তো নাই। আমি বললাম, নাউজুবিল্লাহ, মাফ করে দেবো। আবার কবি মরছে হুজুর, মরার কথা কন কেন? মরবি খেয়ে। তার মা এখন বাড়িতে নাই, আমার ভাবির সঙ্গে বগুড়া মার্কেটে গেছে। তো বগুড়া মার্কেটে তোমার ভাবির সাথে গেল, বাচ্চাটা নিয়ে গেলি তো পারতো, বাচ্চা তোমার না দিয়ে বাচ্চা নিয়ে যাবে। আপনি জানেন না হুজুর, মার্কেটে এত ভিড়, এই ভিড়ের ঠেলায় বাচ্চা যদি গরমে মারা যায়, এই জন্য বাচ্চা মারে দিয়ে গেছে। আমি বললাম, ভিড়ের ঠেলায় বাচ্চা মরবে এটা যদি তোমার বিশ্বাস হয়, ভিড়ের ঠেলায় তোমার বইয়ের খবর কি? এই চিন্তা তো আগে করি, তা আগে করবি না কেন? আমিও বলতেছি এই চিন্তা এখন আপনাদের করার দরকার আছে না নাই? আর সেই জন্য আলহামদুলিল্লাহ, এই ছেলেরা কি গামছালে নামলো? আর নামুক, ঠিক আছে, দেন দেন, দিয়ে দেন, দিয়ে দেন। এই যাই নামাজ নিয়ে নামছো বলে দিচ্ছি। এই পাঠাগারের যে মাহফিল হচ্ছে, মাহফিল এবং পাঠাগারের উন্নয়ন কল্পে আমি পাঠাগারের সভাপতিকে বলতে বলেছিলাম যে আপনারা কি কারণে এই পাঠাগার করলেন, তার কারণগুলো একটু জনগণের সামনে তুলে ধরা দরকার। অনেক কিছু তারা মানুষের সমাজ সেবামূলক কাজ করে, এগুলো তো বক্তারা ওয়াজ দিয়ে করতে পারবে না, এক এক বছর এক এক বক্তা আসে, আর ওনারা যারা স্থানীয় তারা ভালো জানে। তো এই পাঠাগারের উন্নয়ন কল্পে মাহফিলের জন্য যিনি যা পারবেন আল্লাহর রাস্তে এই চাদরের মধ্যে দিয়ে দেন বাবা, সবাই দিয়ে দেন, 10, 20, 50, 100 দিয়ে দেন। আর আমি মঞ্চে যারা বসে আছেন, আমার সাথে মঞ্চে যারা বসে আছেন, তাদেরকে আমি বলবো, তাদের কাছে এই গামছা আসবে না, তাদের কাছে চাদর আসবে না, তারা একটু। আমার মায়েদের জন্য কথা হলো, আমার মায়েরা, রমজান মাসে রোজা আপনাদের জন্য খুব কঠিন না, মেয়েদের জন্য রোজা থাকা খুবই সহজ। কারণ মেয়েরা, আপনাদের এই আহলে হাদিস এলাকার মেয়েরা খুব একটা রোজা না রাখলেও আমাদের এই হানাফি মাযহাবে মেরাজের রোজা, বরাতের রোজা, এ রোজা সে রোজা, খালি কথাই কথাই রোজা। কিন্তু পর্দার ব্যাপারে একটু মেয়েরা দুর্বল, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, মেয়েদের পর্দা যদি না থাকে, যত ইবাদত করুক আল্লাহ কবুল করবে? মেয়েদের 1 নম্বর গোলামি হলো পর্দা করা। আল্লাহর হুকুম পর্দার মধ্যে যখন মেয়েরা থাকবে, এই যে ফাতেমাকে জোহরা ডিগ্রি দেওয়া হয়েছে, এই জোহরা ডিগ্রির পিছনে হলো পর্দা নিষেধ হওয়া।
ফাতেমা পর্দানিশী ছিলেন, মা আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। কিন্তু ফাতেমাকে যে ডিগ্রি দেওয়া হয়েছে, মা আয়েশাকে সে ডিগ্রি দেওয়া হয় নাই। কারণ ফাতেমা হজ করে নাই, ফাতেমা কোনো হজ করে নাই। তারপরও নারীদের নেত্রী বলা হওয়ার পেছনে কারণ হলো পর্দা। ধরে বলেন নাম কি? পর্দা। আমার মায়েদের জন্য বলবো, মা পর্দার মধ্যে থাকবেন, পর্দার মধ্যে থাকবেন। কারা কারা, কোন পুরুষেরা মেয়েদের কাছে যাইতে পারবে না? একবার ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হলো, ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হলো, হুজুর মেয়েদের পর্দা সম্পর্কে একটু বলেন, মেয়েদের পর্দা সম্পর্কে একটু বলেন। ইমাম গাজ্জালি বললেন, মেয়েদের পর্দা হলো অন্দরমহল, মেয়েদের পর্দা হলো অন্দরমহল। যেমন মেয়েদের জন্য কবর। ছাত্র বলল অন্দরমহল কবর, আমরা বুঝতে পারলাম না। ইমাম গাজ্জালি বললেন, তাহলে শোনো, একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশটা ধরে কারা কারা কবরের মধ্যে নামাতে পারবে? আপনাদের এলাকায় কোন মেয়ে মানুষ যদি মারা যায়, সে মেয়ের লাশ ধরে কারা কারা কবরে নামাবার পারে? আপনারা জানেন না? জানেন? কথা কয় না। জানেন? যদি শালি মরে আর দুলা ভাই যদি লাশটা ধরে কবরে নামাবার চায়, আপনার নাম্বার দিবেন? তোকে আমার আদরের শালি, কত আদর করছি, সেই শালিটা হঠাৎ মারা গেল, আমি একটু লাশটা ধরে কবরে নামাই, কেউ নামাতে দিবেন না। আচ্ছা, দুলা ভাই না হোক, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, তাহলে বোঝা গেল কোন ভাইও চলবে না, দুলা ভাইও চলবে না। এখন মেয়েরা যখন অন্দরমহলে থাকবে, যারা মেয়েদের লাশ ধরে পারবে না, তারা মেয়েদের কাছে সরাসরি যাবার পারবে। এই পর্দা আমার মা বোনদেরকে মেনে নিতে হবে। আমার মায়েরা পর্দার ভিতরে থাকবেন। 2 নম্বর হলো স্বামীর কথা অনুযায়ী চলবেন। বলা হয়েছে স্বামীর খেদমত করবেন, স্বামীর খেদমত করবেন। এখানে বলা হয়েছে স্বামী যখন চাইবে খেদমত, তখন খেদমত করবেন। স্বামী না চাইলে জোর করে স্বামীর খেদমত করার কোনো দরকার। আমার কথা কি বুঝবার পারলেন? এখন খেদমতের কথা এই জন্য আমি আপনাদের সামনে বলতেছি যে কতগুলো বিবি দেখবেন খেদমতের নামে বিশাল একটা গন্ডগোল সৃষ্টি করতে চায়। এখন স্বামী শুয়ে আছে, কারেন্টের ফ্যান চলতেছে, সেই ফ্যান বন্ধ করে দেবো, এখন তাল পাকার বাতাস করতেছে। স্বামী কয়, কে গো কারেন্ট গেছে? না, কারেন্ট তো যায়নি। তো কারেন্ট যখন আছে, তাল পাকার বাতাস কেন? বলে ফ্যানই তো আবার সতীন। এই ফ্যান যদি আপনাকে বাতাস দেয়, তাহলে আমি জান্নাতে কেমনে যাই? এই জন্য ফ্যান বন্ধ করে দিয়ে পাখার বাতাস করতেছি। এখন স্বামীর গায়ে পাখার বাতাস করে, কিছুক্ষণ পরে স্বামীর কপাল টিপতেছে, মাথার চুল টানতেছে। মানে স্বামী যেগুলোতে শান্তি পায় সেগুলো যখন করতেছে, স্বামী বলতেছে, কে গো এইরকম খেদমত করার কারণ কি? আমি তো খেদমত চাইনি, তারপরে তুমি করতেছো। বলে শুধুমাত্র জান্নাতের আশায়। কোন এক বক্তা ওয়াজ করছে, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। এইটা শোনার পরে মেয়ে মানুষ তো বিশ্বাস করছে আসলে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? কোন মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত আছে নারীর পায়ের তলে, সে নারী যদি মা হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে মায়েদের দাম ইসলামে কম না বেশি? বাপের চাইতে কম না বেশি? মেয়েদের দাম ভাইয়ের চাইতে কম না বেশি? বেশি। খালি একটা জায়গা পুরুষ মানুষের চাইতে মেয়েদের দাম একটু কম। আল্লাহ কোরআনে বলেছে, রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে। এটা হলো স্বামী স্ত্রী, স্বামী থাকবে উপরে, বউ থাকবে নিচে। এই একটা জায়গা। আর সেই জায়গায় মেয়েরা নারী পুরুষের সমান অধিকার মিছিল করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর মায়েরা আসেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, মা একটু শোনেন। এখন স্বামী বলতেছে, আল্লাহ রে, এরকম বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। যে বউয়ের থেকে খেদমত চাইনি, তারপরে বউ জোর করে খেদমত করতেছে, চুল টানা দিচ্ছে, কপাল টিপে দিচ্ছে, মাথা টিপে দিচ্ছে, বাতাস করতেছে। কিছুক্ষণ পরে বউটা কাঁদতেছে, কিছুক্ষণ পরে ও করে কাঁদতেছে। স্বামী বলে, কি ব্যাপার, আমার খেদমত করা, আর কান্দো কেন? এমনি এমনি বাতাস করতেছে, কপাল টিপতেছে, আর কান দিচ্ছে। কি জন্য কান্দো? এমনি এমনি। আরে আমার খেদমত করতেছে, কাঁদতেছো, এমনি 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 কেন? বলে, আপনাকে বলে লাভ কি? আপনাকে বলে লাভ কি? বলবো না। এই আবার কপাল টিপে বাতাস করে। স্বামী জোর করে ধরছে, লক্ষ্মীটি বলো তো, আমার ময়না পাখি বলো তো, তোমার কি হয়েছে? কে তোমার কষ্ট দিল? তখন বলতেছে, বললে কি কোনো লাভ হবে? আচ্ছা বলেই দেখো তো। তখন বউ বলতেছে, তুমি যখন শহরে চাকরি করতে যাও, তুমি যখন ব্যবসা করতে যাও, তখন তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা
এই দুইজন আমার কলজাত আগুন লাগা দিচ্ছে। তোমার বুড়া মা এত ফ্যাস ফ্যাস করে, তোমার বুড়ি মা এত কুটকুট করে, এই বুড়া বুড়ির অত্যাচারে আমার কলজাত আগুন ধরে গেছে। এই বলতেছে আর বাতাস করতেছে। তাই বলে লাভ কি? আপনার বাপ মায়ের বিরুদ্ধে আপনার কাছে বলে কোনো লাভ আছে? এখন যদি বাপ মার সাথে থাকতে চান তাহলে আল্লাহর রাস্তায় আমার বাপের বাড়ি পাঠিয়ে দেন। আর যদি আমাকে নিয়ে জান্নাতে সংসার করবার চান তাহলে আপনার বাপ মাকে বাদ দেওয়া লাগবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখন আমার ওয়াজ করে শেষ, আপনি কি আমল করবেন চিন্তা করেন। তখন স্বামী চিন্তা করতেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করবে সুন্দর আমলের। এই সময় বউ বলতেছে, এখন আপনি কি আমল করবেন? তা আমার আমল কোনটা ভালো হবে? বাপ মা বাদ দা বউয়ের সাথে থাকা, না বউ বাদ দা বাপ মায়ের সাথে থাকা? না না, ভালো করে আগে চিন্তা করেন। আল্লাহ কিন্তু বলেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের। আল্লাহ অন্য জায়গায় বলেছেন, ফাকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। এখন আপনি চোখ বন্ধ করে চিন্তা করতেছেন যে যে বাপ মার বিরুদ্ধে বউ আমাকে ওয়াজ শোনালো, এই বাপ মা যদি মরে যায় তাহলে আমি সারা জীবন কাঁদলে তো আর বাপ মা পাওয়া যাবে না। আপনার বলেন তো, বাপ মা, যে বাপ মার বিরুদ্ধে আপনার বউ ওয়াজ করলো, এই বাপ মা যদি মরে যায় আপনি পাবেন? কিন্তু যে বউ বলতেছে বাপ মায়ের সাথে থাকলে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেন, এই বউ যদি মরে যায়, চিন্তা করতেছে এই বউ যদি মরে তাহলে বউ পাওয়া যাবে? তখন বলে, পাগলা, মরে দেখো তোর বইয়ের অভাব নাই। আপনারা জানেন না, যার বউ মরছে তার কাছে জিজ্ঞাসা করেছে, ভাই খবর কি? আগে এখন এত দাম বাড়ে, আমি আগে বুঝিনি। তাহলে দোয়া করতাম আরো 5 বছর আগে বউ মরুক। সকালে একজন আসে, বিকালে একজন আসে, বিয়ে করবেন বিয়ে করবেন। আয় হায়, বউ মরলে বউ পাওয়া যায়, বউ ছাড়া দিলে বউয়ের অভাব নাই। কিন্তু যেই বাপ মার বিরুদ্ধে ওয়াজ করেছে, এই বাপ মা যদি একবার মারা যায়, মানুষ দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বুঝতে পারে না। বাপ মা যখন মারা যায় তখন বুঝতে পারে এই বাপ মার মতন আপন কেউ আর দুনিয়াতে না। 18 সালে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মা তখন দুনিয়াতে ছিল। 2023 সালের 25 ডিসেম্বর মা যখন মারা গেল, এখন আমার মতন অসহায় আর দুনিয়াতে কেউ নাই। আমার সব কিছু থাকার পরও আমি যেদিকে তাকাই দেখি নিঃস্বার্থ ভালোবাসা। বাপ মার মতো দুনিয়াতে আর কেউ নাই। বাপ মার মতো নিঃস্বার্থ ভালোবাসা এই পৃথিবীতে আর কেউ নাই। চিন্তা করতেছে, বউ মরে গেলে বউ পাওয়া যাবে, কিন্তু বাপ মা যদি মারা যায় পাওয়া যাবে না। স্বামী এবার আল্লাহর কোরআনের দিকে খেয়াল করে সুন্দর আমল করার জন্য দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে থাকে বলতেছে, ওঠ ওঠ। বউ বলতেছে, এত রাগ করলেন কেন? ওঠ, তুই না কইলি বাপের বাড়ি যাবি, তো বাপের বাড়ি কেমনে যাবি? তোর জন্য একটা ভ্যান ডাকি। ভ্যানের নাম হলো 3 তালাকের গাড়ি। 3 তালাকের গাড়ি তোরা বাপের বাড়ি যা। তখন কয়, আপনি কি বুঝলেন, কি আমল করতেছেন? বলে, আমার এটাই শ্রেষ্ঠ আমল রে। তুই মরে গেলে বউ পাবো রে, কিন্তু বাপ মা মরে গেলে বউ বাপ মা তো পাওয়া যাবে না। বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলতেছে, আমি আপনাকে একটু পরীক্ষা করলাম গো, আপনি আসলেই ভালো লোক, আপনি ভালো স্বামী। সুবহানাল্লাহ। এরকম মেয়ে সমাজ আছে না নাই? দেখবেন এই রমজান মাসের ঈদের আগ দিয়া আপনি যদি আপনার বোনকে কোনো কিছু দেন, দেখবেন আপনার বউ কিরকম রাগ করে। আপনার অসহায় গরিব ভাইকে যদি আপনি কিছু দেন, দেখবেন আপনার বউ কি রাগ করে। আর ওর ভাইক যদি দেন, ওর বোনক যদি দেন, তখন কবি এত কম দামি দিলেন কেন? এরকম নাই? কানে কানে গান করার মধ্যে আমার বাবুকে এবার কি দিবেন, আমার মাও কি দিবেন, আমার ভাইও কি দিবেন? আরে বাবারে, কোন সময় কয় না। যদি আপনার বাপ মা জীবিত থাকে, বাপ মানে কিছু দিলে বইয়ের কাছে গল্প করবেন, নিজের বাপ মাকে আপনি মন ভরে দিবেন। জোরে কোন কথা ঠিক কিনা? কতগুলো মরদ আছে বইয়ের কাছে সার্টিফিকেট নাই, এবার কি দিব? অত অত সার্টিফিকেট। আমি মা বোনদের জন্য বলতেছি, মা, সবচাইতে খারাপ আমল হচ্ছে এই রমজান মাসে বেপরদা হয়ে মার্কেট করা। স্বামী মার্কেট করে দেয়, আপনার পছন্দ হয় না?
স্বামী এনে দিবে, ওইটাই নেবেন। মেয়েদের কেন যাইতে হবে? আপনি যতই বোরকা পরা জান, এই বোরকা কোনোদিন পর্দা হয় না। যেই জায়গায় মরদ মানুষ ভিড় করে, এ জায়গায় বোরকার পর্দা কাম হবে না। দরকার কথা ঠিক কিনা? কোরআনের আইন যখন চালু হবে, মেয়েরা শুধু মেয়েদের এলাকায় থাকবে, পুরুষেরা থাকবে পুরুষের এলাকায়, ওই জায়গার একটা নিয়ম আলাদা হবে। কিন্তু এখন বর্তমান সে পরিবেশ বাংলাদেশে নাই। আর 2 নম্বর হলো, ঈদের আগে আপনি যেমন আপনার বাপ মাকে ভালোবাসেন, স্বামীর বাপ মাকেও সেই ভালোবাসা দিবেন। বাংলাদেশে আমি হিসাব করে দেখছি, শতকরা 80 ভাগ ছেলে তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে। 80 ভাগ জামাই শ্বশুর শাশুড়িকে ভালোবাসে। দেখবেন ঈদের মধ্যে শ্বশুর শাশুড়ি কিনবেই 80 ভাগ। আর এই 20 ভাগ বউ বাংলাদেশে নাই, শ্বশুর শাশুড়িকে ভালোবাসে। জোরে কোন কথা কন না কেন? তাই মা বোনদের জন্য বলবো, সামনে আসতেছে পবিত্র রমজান, ঈদুল ফিতর, মিলেমিশে মহব্বতে রোজা রাখবেন। মায়েরা সেহরি পাক করবেন, পুরুষ মানুষ ঘুম পারবেন না, সেহরিতে নিজের বিবিদেরকে একটু সহযোগিতা করবেন। আপনাকে একলাই ডাকবে কেন মুয়াজ্জিন সাহেব? শুধু মা বোনদেরকে ডাকবেন না, বাপ ভাইদেরকেও ডাকবেন। ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। যাটুকু বললাম বক্তা শ্রোতা আমল করার তৌফিক আল্লাহ দান করুন। আমরা সকলে যদি মোনাজাত করতে চান, মোনাজাত করবেন আপনারা, তাহলে সবাইকে একটা সংক্ষিপ্ত মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পবিত্র রমজান মাসের পবিত্র জুমার দিনে আপনার হাজারো বান্দা বান্দীদেরকে নিয়ে তাকওয়া সম্পর্কে, রমজানের রোজার সম্পর্কে আলোচনা করলাম। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে এই পাঠাগারের পক্ষ থেকে যে কোরআনের বাগান লাগাইছে, আল্লাহ পাঠাগারকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই পাঠাগারের মাধ্যমে জনগণের মানব সেবা করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ পাঠাগারের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আল্লাহ সমস্ত সদস্যকে আল্লাহ তুমি কবুল করো। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের এই মাহফিলের অতিথি বিন্দুদের আল্লাহ কবুল করো। আলেম ওলামাদের কবুল করো। আমার সামনে বসে 2 হাত তুলে এতিমের মতন রমজান মাসে যারা আমিন আমিন করতেছে, আল্লাহ সকলের রোজাকে কবুল করে নাও। রমজান মাসে কোরআন নাজিলের কারণে রমজানের দাম, কোরআন নাজিলের কারণে লাইলাতুল কদরের দাম, আল্লাহ সেই কোরআনের দাম বুঝে আগামীতে কোরআন অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দিয়ে দাও। আমার মা বোনদেরকে পর্দার মধ্যে আল্লাহ তুমি কবুল করো। অসুস্থ যারা আছে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। আল্লাহ অনেক হাজির সাহেব, অনেক মুরব্বী সাহেব, অনেক যুবক, অনেক আলেম ওলামা হাত তুলেছে। আল্লাহ যার 2 হাত তোমার ভালো লাগে, সেই 2 হাতের উসিলায় সকলের দোয়াকে আল্লাহ তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।